আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। এই তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখানে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা তো নাস্তা টাস্তা করেই নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ঘরে আসলে নাস্তা বানাইনি, বাহির থেকে নাস্তা কিনে এনেছে আপনাদের ভাইয়া। আর এই তো এইখানে আমি মুরগির মাংস রান্না করব। এর জন্য এই যে চুলাতে হাঁড়ি বসিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে আমি মুরগির মাংসটুকু একটু ভেজে নিয়েছি, কারণ এটা আসলে যে লেয়ার মুরগিটা হয় সেটা। আর এই তো এখানে আলু কেটে রেখেছি, নতুন আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এইদিকে আসলে আমার পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। মুরগির মাংস অল্প একটু আদা রসুন বাটাটা একটু কমিয়ে দিচ্ছি। আসলে মুরগির মাংস রান্না তো করতে আপনারা সবাই পারেন, কিন্তু আসলে আমি একটু রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে, এই আর কি। আর আপনাদের ভাইয়াকে আমি আদা রসুন বাটা না, দারচিনি এলাচি আনতে বলেছিলাম। আসলে আমি দারচিনি এলাচি খুঁজে সারা ঘর পেরেশান হয়ে যাচ্ছে, কিন্তু দারচিনি এলাচি পাচ্ছি না। সে মনে হয় আনেনি, ভুলে গিয়েছে। অথচ বাসায় এসে কিন্তু বলছে যে আনছে। আসলে সে এরকমই করে, তাকে যদি আপনি 5টা জিনিসের কথা বলবেন তাহলে সে 3টা বা 4টা নিয়ে আসবে, হয়তো 1টা বা 2টাই আনবে না। আসলে সে আসলে ভুলে যায়। তো যাই হোক, যেহেতু না এনেছে আর কিছু করার নেই, এভাবেই রান্না করতে হবে। আর কার কার হাজবেন্ড এরকম মন ভোলা, 5টা জিনিস আনতে বলে 3টা বা 4টা আনে, একটা রেখেই আসে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ড তো এমনই। এই তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে, যেহেতু দারচিনি এলাচিটা নাই। এটা তো আছে, এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে আমি ভেজে রাখা মুরগি আর এই যে কেটে রাখা আলু দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আর এই যে দেখুন আমার মেয়ে মাশাআল্লাহ ঘরটর সুন্দর করে পরিষ্কার করে বিছানা ঝেড়ে যে ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে রেখেছে। আমি শুধু এখন মুছবো, দিয়ে সে টিভি দেখছে। এখন আমি মুছে নেব। দেখুন লজ্জা পাচ্ছে সে, ভিডিও করা দেখে তাড়াতাড়ি করে গেছে চুল আঁচড়ানোর জন্য। এই তো সুন্দর করে দেখুন ফ্লোরগুলো ঝাড়ু দিয়ে রেখেছে, ঝাড়ুটাকে দিয়ে রেখেছে। এখন আমি পরিষ্কার করব। না, ময়লা নাই, ময়লা এই একটা ঝাড়ুরই আছে। আমি মুছে লাগাইলে ফালাইলেই শেষ। এখন সুন্দর করে আমি এটা মুছে নেব ঘরটা। দেখছেন, মেয়ে যদি প্রথম যদি মায়ের মেয়ে হয় তাহলে হচ্ছে মায়েদের আসান, কারণ এই যে মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে টুকটাক করে কিন্তু আমার সাথে একটু একটু করে সাহায্য করছে মাশাআল্লাহ। তো সে ঘুম থেকে উঠে প্রতিদিনই আসলে বিছানা গুছায়, বিছানার যে কম্বল টম্বল থাকে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে, আমি অন্যান্য কাজ করি। তো যাই হোক, দেখতে থাকুন। এই তো আমার এখানে আসলে তরকারি রান্নাটা হয়ে গেছে, জানি না। আমার তরকারি রান্নাটা এখানে হয়ে গেছে।
বোঝা যাচ্ছে কিনা জানি না তরকারি রান্নাটা। আমি এখন তো না তরকারি রান্নাটা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু জিরা পাখি দিয়ে দেবো। জিরা পাখি দিয়ে দেন আমি একটু বলদ দিয়ে তাহলে নামিয়ে দেখাচ্ছি। তরকারিটা আসলে ধোয়ার কারণে তরকারিটা বোঝা যাচ্ছে না। আমার তরকারি কিন্তু ডান। তো এখানে কিন্তু আমার তরকারিটা এই যে দেখুন হয়ে গেছে। এই যে তরকারির কালারটা কিন্তু সুন্দর এসেছে। নতুন আলু দিয়ে মুরগির মাংস। তো কেমন হয়েছে আমার তরকারিটা বলবেন সবাই অবশ্যই কমেন্টে। আসলে এটা কিন্তু কোনো রেসিপি না, আমি রান্না করেছি আর দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি আমি চুলাতে। আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত আর হচ্ছে মুরগির মাংসের তরকারি আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো সবাই দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। তো এই যে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমরা খাবারের জন্য টিভি সাউন্ড কমো সদা। আমরা খাবারের জন্য চলে এসেছি দুপুরবেলা। এই যে আজকে রান্নাতে একদমই সিমসাম। এখানে হচ্ছে ভাত রান্না করেছি। ভাত তো আর খাওয়ার জন্য রান্না করতেই হবে। এই যে এখানে ভাত আর হচ্ছে এই যে তরকারি মুরগির মাংস দিয়ে, এই যে মুরগির মাংস দিয়ে তরকারি আর হচ্ছে এই যে ডাল, জলপই দিয়ে ডাল, পাতলা ডাল। ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই যে এখানে সালাদ। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি আর আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই। আমরা খাওয়া দাওয়া শুরু করি আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিলাম। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।